রিয়াল মাদ্রিদ বার্সেলোনার দৌড়টা শতাব্দী পুরনো, তবে নিঃসন্দেহে গেল 2 শতকে সেটা পেয়েছে ভিন্ন মাত্রা। ফ্লোরেন্তিনো পেরেজ প্রথম দফায় রিয়ালের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর একঝাঁক তারকা ফুটবলারকে নিয়ে গড়েন একটা দল, যার নাম দেয়া হয় গ্যালাকটিকোস। কিছুটা দেরিতে হলেও বার্সেলোনাও একই পথে হেঁটে দলে নেয় বড় সব তারকা। রিয়াল বার্সার লড়াইটা বিশ্ব ফুটবলের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত এক ম্যাচে পরিণত হয়। তবে মেসি রোনালদোর বিদায়ে সেই এল ক্লাসিকোর আবেদন অনেকটাই কমে গেছে। মেসি পরবর্তী যুগে আর্থিক সংকটে থাকা বার্সেলোনা তারকাদের পেছনে না ছুটলেও রিয়াল মাদ্রিদ থেমে নেই। আসছে মৌসুমে যে আক্রমণ ভাগ নিয়ে তারা মাঠে নামবে তা ভয় দাঁড়াবে বিশ্বের যে কোনো ক্লাবকে। এমবাপ্পে, ভিনি, বেলিংহ্যামদের জবাব দেওয়ার মতো অস্ত্র নেই বার্সার তুলনায়। অবশ্য দারুণ একটা ইউরো পার করা লামিন ইয়ামাল কাতালানদের স্বপ্ন দেখাচ্ছে নতুন করে। এরপরও চির প্রতিদ্বন্দ্বীদের টেক্কা দিতে বসে নেই হুয়ান লাপোর্তা। টাইটেল ফাইট দেওয়ার জন্য নতুন কোচ হ্যান্সি ফ্লিককে বেশ কিছু নতুন ফুটবলার দিতে চান বার্সা প্রেসিডেন্ট। এখানে বলতে হয় দুজনের কথা। ইউরো চ্যাম্পিয়নশিপে আলো ছড়ানো নিকো উইলিয়ামস ও দানি ওলমো বার্সার উইশ লিস্টের শীর্ষে। যদিও এ দুজনেরই ট্রান্সফার বাজারে এখন দারুণ চাহিদা। চড়া ট্রান্সফার ফির সঙ্গে বার্সাকে অন্য ক্লাবগুলোর সঙ্গেও লড়াই করতে হবে। গণমাধ্যমের গুঞ্জন, লাইপজিগে খেলা ওলমো এরই মধ্যে বার্সায় যোগ দেওয়ার বিষয়ে কথা দিয়েছেন। তবে সমস্যা হলো তার ট্রান্সফার ফি। আর্থিক সংকটে থাকা বার্সেলোনা আলোচনা করছে জার্মান ক্লাবটির সঙ্গে। বর্তমান স্কোয়াডের ফুটবলার না ছাড়লে নতুন খেলোয়াড় দলে ফেরাতে পারবে না কাতালান ক্লাবটি। অলমোর মতোই নিকো উইলিয়ামসও বার্সায় যোগ দিতে রাজি। বিলবাওয়ে খেলা এই উইঙ্গারকে পেতে উঠে পড়ে লেগেছে পিএসজিও। প্রয়োজনে তারা দ্বিগুণ অর্থ দিতেও রাজি। তবে শেষ পর্যন্ত হয়তো স্পেনেই থাকতে চাইবেন 22 বছর বয়সী এই উইঙ্গার। আর তাহলে নতুন মৌসুমে তাকে দেখা যেতে পারে বার্সার জার্সিতে। এই দুই ফুটবলারকে বার্সা দলে ভেড়ালে নিশ্চিতভাবেই আবারও পুরনো জৌলস ফিরবে রিয়াল বার্সার দৌড়তে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।